If you want to speak smart English using the phrase as soon as, then this video is for you. I have taken 6 examples. আমি মাত্র 6টা এক্সাম্পল নিয়েছি, যে 6টা এক্সাম্পল প্র্যাকটিস করে তোমরা ইজিলি as soon as ফ্রেজটাকে সেন্টেন্সের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারবে। And you can make new sentences with as soon as, and you can improve your spoken English skill in a smarter way. So let's start. So look at the first sentence. চাকরির অফারটা পেয়েই আমি মাকে ফোন করলাম। দুটো কাজ হয়ে গেছিল। গত ভিডিওতে যেরকম আমরা হ্যাভিংয়ের ব্যবহার দেখেছি, এরকমভাবেই এই সেন্টেন্সগুলোতেও অনেক জায়গায় হ্যাভিংয়ের ব্যবহার করতে পারবো আমরা। কোথায় কোথায় ব্যবহার করতে পারবো তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে, তাহলে বুঝবো যে তোমরা হ্যাভিংয়ের ক্লাসটা ভালো করে বুঝেছো এবং হ্যাভিং দিয়ে সেন্টেন্স বানাতে পারছো। আর আজকের ভিডিওতে আমরা শিখবো যে এই সেন্টেন্সগুলো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে কীভাবে বানাবো। সো চাকরির অফারটা পেয়েই আমি মাকে কল করলাম, মাকে ফোন করলাম। দুটো কাজ হয়েছে, একটা চাকরির অফার পাওয়া আর একটা হচ্ছে মাকে ফোন করা। যে কাজটা আগে হয়েছে ঠিক হ্যাভিংয়ের মতোই, যে কাজটা আগে হয়েছে সেই কাজটার পাশে আমি অ্যাজ সুন অ্যাজ বসাবো, তারপরে সেকেন্ড কাজ। সো চাকরির অফারটা পেয়েই আমি মাকে ফোন করলাম, আগে কোনটা হলো চাকরির অফারটা পাওয়া। সো অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য জব অফার বা অফার লেটার যেটাই বলি, as soon as I got the job offer I called my mother. শুধু বুঝলে হবে না, প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে বলার প্র্যাকটিস করতে হবে। সো আমার সাথে প্র্যাকটিস করো। as soon as I got the job offer I called my mother. আমি আমার মাকে ফোন করলাম। নেক্সট সেন্টেন্স, যেই আমি ঘরে ঢুকলাম সবাই চুপ হয়ে গেছিল। একটা সিচুয়েশন ঘটেছিল, ওয়ান সিচুয়েশন হ্যাপেন্ড, আই ওয়েন্ট সামওয়্যার, আমি কোথাও গেছিলাম, আই ওয়েন্ট টু এ ক্লাস, আমি একটা ক্লাসে গেছিলাম, ছাত্ররা চেঁচামেচি করছিল, স্টুডেন্টস ওয়্যার শাউটিং। যেই আমি ঘরে ঢুকলাম বা আমি যেই ক্লাসে ঢুকলাম সবাই চুপ হয়ে গেছিল। সো কীভাবে বলবো? দুটো কাজ হয়েছে এখানেও। ফার্স্ট কাজ আমি ঘরে ঢুকেছি, সেকেন্ড কাজ ওরা চুপ হয়ে গেছে, রাইট? সো ঘরে ঢোকার আগে আমি as soon as লাগাবো। as soon as I entered the classroom, সবাই চুপ হয়ে গেছিল, everyone went silent. Now come on, practice with me, আমার সাথে বলো। as soon as I entered the room everyone went silent. নেক্সট সেন্টেন্স, ও হোমওয়ার্ক শেষ করার সাথে সাথেই বাইরে চলে গেল। বাচ্চাটার কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট দ্য কিড। যেই ওর হোমওয়ার্কটা শেষ হলো ও বাইরে খেলতে চলে গেল, ফুটবল খেলতে চলে গেল, বন্ধুদের সাথে বাইরে চলে গেল। তাহলে এখানে দুটো কাজ হলো। ফার্স্ট কোন কাজটা হলো? ও হোমওয়ার্কটা কমপ্লিট করলো। সেকেন্ড, ও বাইরে চলে গেল। এবার বাইরে খেলতে চলে গেল, যা খুশি আমরা বানাতে পারি। সো ফার্স্ট কাজ কোনটা? হোমওয়ার্ক শেষ করা। সো as soon as ও এর জন্য হি, কারোর নাম যদি হয় তার নামটা ঢুকিয়ে দেবো সেখানে। as soon as হি বা as soon as রাজু, as soon as বিল্টু finished his homework, একটা কমা দেবো এখানে, ওকে? as soon as he finished his homework, কমা, he went out, সাথে সাথেই, immediately। এবার আমি went out immediately এর জায়গায় আমি বলতে পারি ও বন্ধুদের সাথে চলে গেছিল। সো he went out with his friends, ও ফুটবল খেলতে চলে গেছিল, he went out to play football, ও সাথে সাথেই চলে গেছিল, he went out immediately। এবার আমার সাথে একবার প্র্যাকটিস করো। as soon as he finished his homework he went out immediately. সকাল থেকে কোনো বাস ছিল না, there was no bus since morning. তো যেই বাসটা এলো যাত্রীরা ঝাঁকিয়ে উঠতে লাগলো, মানে একদম ভিড় করে উঠতে লাগলো। দুটো কাজ হলো। কোন কাজ হলো? একটা হচ্ছে বাস এলো, বাস আসার কাজটা। সেকেন্ড কাজ হলো ঝাঁকিয়ে উঠতে গেল সবাই, ওকে? ঝাঁকিয়ে উঠতে লেগেছিল। সো এখানে আমি বলবো যে তোমরা ডিরেক্টলি ট্রান্সলেশন বা অনুবাদ যাকে বলি, আমার এই একটা ইম্পর্টেন্ট কথা সবাইকে বুঝতে বলি যে যদি ইংরেজিতে কথা বলতে হয় তাহলে তোমাকে অনুবাদ করলে কাজ হবে না।
ওয়ার্ড টু ওয়ার্ড ধরে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডে আমি অনুবাদ করব, ট্রান্সলেট করব, সেটা করলে স্পোকেন ইংলিশ। ইংরেজিতে কথা বলা হবে না। তুমি সেরকম একজন ইংরেজি মাস্টার হতে পারবে যে ছাত্রদেরকে পড়ায় আর ওরা ইংরেজিতে আবার বড় বড় ডিগ্রি নিয়ে নেয়, কিন্তু ইংরেজি কথা আর কেউ বলে না। ওকে, মাস্টারও ইংরেজিতে কথা বলে না, ছাত্র ইংরেজিতে কথা বলে না, অথচ বড় বড় ডিগ্রি আছে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, তোমার ইংরেজিতে যদি ফ্লুয়েন্টলি কথা বলতে হয়, তাহলে গ্রামারের সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গেলে ডিরেক্ট ট্রান্সলেশন চলে না। তো এগুলো বুঝতে হবে কোন সিচুয়েশনে কোন বাংলা কথাটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়, নাকি ট্রান্সলেশন। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেই বাসটা এলো যাত্রীরা ঝাঁকিয়ে উঠতে লাগলো। এখানে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে বাসটা এসছে, একটা হচ্ছে যাত্রীরা ঝাঁপিয়ে উঠেছে। তো দুটো কাজের মধ্যে প্রথম যে কাজটা, তার সাথে আমরা কি ব্যবহার করবো? অ্যাজ সুন অ্যাজ দ্য বাস অ্যারাইভড। অতীতের কথা হচ্ছে তো অ্যারাইভড। ওকে, অ্যাজ সুন অ্যাজ দ্য বাস অ্যারাইভড, যাত্রীরা ঝাঁকিয়ে উঠতে লাগলো। দ্য প্যাসেঞ্জার্স। এবার যদি আমি এখানে এটা খুঁজতে থাকি যে ঝাঁকিয়ে শব্দের ইংরেজি কি, উঠতে লাগলো এর ইংরেজি কি, তাহলে হবে না। দেখতে হবে যে ইংরেজিতে এই সিচুয়েশনে সেম কথাটা বলতে গেলে কি বলতে হয়। সো কি বলতে হবে? দ্য প্যাসেঞ্জার্স রাশ করলো, মানে ভিড় করে গিয়ে ওটাতে উঠে পড়লো, রাশড অন ইট। দ্যাটস ইট, সিম্পল। দ্য প্যাসেঞ্জার্স রাশড অন ইট, মানে একদম ভিড় করে গিয়ে বাসের মধ্যে উঠতে লাগলো। আমার সাথে একবার বললো, অ্যাজ সুন অ্যাজ দ্য বাস অ্যারাইভড, as soon as the bus arrived, the passengers rushed on it. The passengers rushed on it. আমি এত ক্লান্ত ছিলাম যে বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। তো এটা গতকালকের কথা। দিস ইজ দ্য স্টোরি অফ ইয়েস্টারডে। আমার বাইরে সারাদিন অনেক কাজ ছিল। আই হ্যাড সো মেনি ওয়ার্ক আউটসাইড থ্রু আউট দ্য ডে। তো ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলাম। আমি এত ক্লান্ত ছিলাম যে বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। তো এখানে কটা কাজ আছে? এখানে 3টে কাজ হয়েছে। দেখো এই সেন্টেন্সটাতে, আমি এত ক্লান্ত ছিলাম যে, তো একটা হচ্ছে আমার কন্ডিশন, মানে আমার অবস্থা। এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, কিন্তু আমার একটা অবস্থা আছে যে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, এটা একটা ফার্স্ট। সেকেন্ড, বিছানায় পড়তেই, মানে বিছানায় পড়াটা সেকেন্ড, আর ঘুমিয়ে গেলাম, ঘুমানোটা থার্ড। ওকে, সো প্রথম সেন্টেন্সটা আলাদা করে সেন্টেন্স থাকবে। দ্বিতীয় যে পার্টটা আছে, বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম, মানে ওটা হয়েছে পাশাপাশি। ওকে, পাশাপাশি যে দুটো কাজ হবে সেখানে আমি এস সুন এজ লাগিয়ে একটা কাজ বলবো, কোনটা? যেটা প্রথম হয়েছে। তো প্রথম বিছানায় পড়েছি, তারপর ঘুমিয়ে গেছি, মানে বিছানায় পড়তেই ঘুমিয়ে গেছি। সো অ্যাজ সুন এজ মানে যেই না আমি বিছানায় পড়লাম সেই ঘুমিয়ে গেলাম। কিন্তু তার আগে একটা পার্ট আছে, আমি এত ক্লান্ত ছিলাম যে। তো কীভাবে বলবো? আই ওয়াজ so tired that আমি এত ক্লান্ত ছিলাম যে, I was so tired that বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। তো প্রথম কাজটা as soon as দিয়ে লাগাবো আমরা। as soon as I went to bed, যেই আমি বিছানায় গেলাম, মানে বিছানায় পড়লাম, I fell asleep. ওকে, আই ওয়েন্ট টু বেড, আই ফেল অ্যাসলিপ। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট টু বেড, যেই আমি বিছানায় গেলাম, মানে যেই আমি বিছানায় গিয়ে পড়লাম, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে গেছিলাম। তাহলে একবার আমার সাথে রিপিট করো, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট, আমি এত ক্লান্ত ছিলাম যে, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট টু বেড, যেই আমি বিছানায় পড়লাম, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে গেলাম, মানে বিছানায় পড়তেই আমি ঘুমিয়ে গেছিলাম। প্রত্যেকটা কাজেই, মানে একটা কাজ হতেই আরেকটা কাজ। চাকরির অফারটা পেয়েই আমি ফোন করেছিলাম। সো অ্যাজ সুন অ্যাজ, এবার অ্যাজ সুন অ্যাজ এর এক্স্যাক্টলি বাংলাকে অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, কারণ আগেও জিজ্ঞেস করেছিলে। তো এটা এরকম না, আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা মানে হচ্ছে, কিন্তু মেইন মানে একটাই। মানে যেই না একটা কাজ হলো, প্রথম কাজটা যেই হলো, দ্বিতীয় কাজটা তারপর হয়ে গেল। ওকে, বা প্রথম কাজটা যেই হবে, দ্বিতীয় কাজটা হয়ে যাবে, মানে একটা কাজ হতেই আরেকটা কাজ হবে, এরকম ধরনের সিচুয়েশন হবে যখন প্রথম কাজটার সাথে আমরা অ্যাজ সুন এজ বলবো। ওকে, এই নিয়েই লাস্ট সেন্টেন্সটা, যে ও আমাকে দেখেই কাঁদতে লাগলো। এবার আমরা সেন্টেন্স বানাবো, ও আমাকে দেখেই কাঁদতে লাগলো, ও আমাকে দেখেই কাঁদতে পারে, ও আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিয়েছে। কিভাবে বলবো? ও আমাকে দেখেই, তো কাজ কোনটা আগে হচ্ছে? আমাকে দেখার কাজটা। সো অ্যাজ সুন as he saw me, he started crying.
হি স্টার্টেড ক্রাইং, হি ইজ অ্যাফ্রেড অফ মি, ও তো আমাকে ভয় পায়, হি ইজ অ্যাফ্রেড অফ মি, যেই ও আমাকে দেখবে ও কাঁদতে লাগবে। কীভাবে বলবো? অ্যাজ সুন অ্যাজ হি উইল সি মি, অ্যাজ সুন অ্যাজ হি উইল সি মি হি উইল স্টার্ট ক্রাইং, হি উইল স্টার্ট ক্রাইং। তাহলে অ্যাজ সুন এজ এর ব্যবহারটা ভালো করে বুঝতে পারছো? দুটো কাজ হবে, হচ্ছে, হয়েছিল, যাই বলো না কেন, একটা গায়ে গায়ে যখন আরেকটা কাজ লেগে থাকে, মানে এই কাজটা হলেই ওই কাজটা হয়ে যাবে। অ্যাজ সুন এজ হি স মি হি হ্যাজ স্টার্টেড ক্রাইং, ও আমাকে দেখে কাঁদতে লেগেছে। আচ্ছা, ও আমাকে দেখে কাঁদতে লাগতে পারে, মানে ও কাঁদতে পারে। অ্যাজ সুন এজ হি উইল সি মি হি মে স্টার্ট ক্রাইং, অ্যাজ সুন এজ হি সি মি হি মে স্টার্ট ক্রাইং। তাহলে এটা এখানে মানে রাখে না যে কোন টেন্সে হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো জায়গায় দুটো কাজ যখন হচ্ছে তখন প্রথম কাজটাকে আমরা অ্যাজ সুন এজ দিয়ে বলতে পারি, আর দ্বিতীয় কাজটাকে সেই টেন্সে রেখে আমরা বলবো। সো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, কিন্তু শুধু শিখতে পারলে হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আই রিকোয়েস্ট ইউ টু মেক 5 সেন্টেন্সেস অন ইউর ওন। নিজে থেকে 5টা সেন্টেন্স বানাও যেখানে অ্যাজ সুন এজ এর ব্যবহার করে তোমরা দৈনন্দিন জীবনে তোমাদেরকে কথা বলতে হয়। তোমাদের যদি কোনো সাজেস্টেড টপিক থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ লার্নিং, কিপ শেয়ারিং, কিপ গ্রোয়িং। টাটা।